আরে বাবা আমার আমি চলে যাবো আমি চলে যাবো 1 মিনিট এখনই বাবার বাবা এখন কাজে যাবে খাই যায় কোনো একটু কই আনে যে বৌদির সাথে সাথে সাথ দিয়ে একটুকু ভালো লাগে না আমার। কি হলো বৌদি চেঁচাছো যে? আর তুমি শাশুড়ি করে কোথায় যাচ্ছ? আমি একটু পার্লারে যাচ্ছি আইব্রো করতে। আর এখন তুমি পার্লারে যাচ্ছ, তোমার দাদা এখন কাজ করতে যাবে খাওয়া দাওয়া করে। তো দাদাকে বুঝাবে না তুমি তো। পার্লার হঠাৎ কেন আমি যাচ্ছি যাবো তোমার সাথে। কাল বিয়া করে তুমি কি করতে যাবে রান্ধো একটুকু। তো রান্ধো এখন তোমার দাদা বকবে এক জায়গায় পাঠাই দিলি ওখানে গেল মাছ টানছে। না তোমাকে আমি কানে এনে দেবো ভালো ভালো কিনতে কিনে ঝাড়ুর একটা দোকান আছে না সত্যি। ঠিক আছে শুনো আমি বলে দিচ্ছি যাচ্ছ কিন্তু বেশি দেরি করো না বুঝলে। এই শোনো না বৌদি বলতেছিলি কি তোমাকে তোমার একটা সেই গোলাপি রঙের শাড়ি আছে না সেই তুমি দুর্গা পূজাটা নিয়েছিলে ওটা কালকে বিয়া করে করতে দেবে? হ্যাঁ পরিবে বাবা তুমি পরিবে না তো কে পরিবে। শোনো আমি তোমার একটা কথা বলছি যে তুমি যাবে তো জলদি আসবে ঠিক আছে। তোমার দাদা এখনই মাছ কিনে নিয়ে আসে আমাকে বকবে যে লক্ষ্মী কোন দিকে গেল। হ্যাঁ তো শোনো তুমি দাদাকে একটু বুঝাই নেবে হ্যাঁ আর জলদি আসবে কিন্তু। আমি যদি যেমন না দোকানই খাই বলছি সাথে যাবো তখন বলছি যেতে হবে নাই। বাপ দুর্গা দুর্গা বৌদির কাছ থেকে তো বাঁচলি বৌদি যা খদি নদীটা লেনো বাপরে বাপ। পেন্দায় বুলাই বলি বললি কানের এনে দিব শাড়ি তাড়ি আমার তো লেঙ্গাটা আমি করে যাবো পেন্দায় বলি শাড়ি নিবো। এখন কথা যদি না ভুলাতি না তাহলে বৌদি এখন যাতে দিত না বলতে সঙ্গেই যাবো তখন আর আমার আর দেখা করা হয়তো না ধনঞ্জয়ের সঙ্গে একটু ফোনটা করে নি। হ্যাঁ গো হ্যালো কোথায় আছো? রাস্তায়? হ্যাঁ তো শুনো তুমি জলদি করে সে আঁজির তলটাকে আসো বুঝলাম বহুত কষ্ট করে ম্যানেজ করলে বৌদিকে জানো। হ্যাঁ বলছিলাম আমি সঙ্গেই যাবো বৌদি যদি যেত তাহলে আর দেখা করার হতো না আজকে আমার। হয়তো তুমি তাহলে আসো আমি বিরাজ ফট করে দাদা আলার বিরাতেও পারবো না আমি জানো না। ঠিক আছে আমি রাখছি বৌদি শুনতে পেলে আর বলিয়ে দেবো দাদা রাখছি আসো আসো। ভগবান এত দেরি করছে না আসতে সত্যি আমি দাদা বৌদিকে মিথ্যা কথা বলে আসছি যে আমি একটু পার্লার যাবো আর এখনো আলো না এর জন্য আমি কোনদিন কেস খাবোই দাদার কাছে। আর দাদা এমনিতে তো রাগিদার বটা যদি জানে যে আমি এরকম রোজ রোজ আঁজির তলে দেখা করি না তো আমার জীবনটাই না নিয়ে এলে সত্যি এক ভালোবাসি আমি ভুলটা করি জলদি করে আসবো কোথা সে আসবে না তখন থেকে ওয়েট করে দাঁড়ান দাঁড়ায় এই দেখ আসছে আসুক আজকে ওকে দিচ্ছি কেমন একেবারে। আরে গো করো না কি হলো তোমার জন্য কোনদিন আমি ক্যাশ খাবোই বুঝতে পারলে আমার দাদার কাছে কেন বলছো যে টাইমটা দেখো তুমি কটায় বলেছিলে আসবো 11টার সময়। আরে রাস্তায় একজনের সাথে দেখা হয়েছে ওই জন্য লেট হয়ে গেল জানি। তো রাস্তার দেখা করার আগে না আমার সঙ্গে দেখা করার আগে আমি কারো তুমি জানো কি না বলো না। দেখা করাটা আগে কিন্তু কি হলো একটা বন্ধু পেয়ে গেছিল আর জানো আমি শুনছি দাদা বৌদি দেখাশোনা করবো না কি বলছে আমার মাথায় কোনো কাজ করছে না আমার যতটা মনে হচ্ছে না দাদা বৌদি আর গল্প করতেছিল আমি কালকে শুনলি টুকুটুকু মানে এরকম গল্প করতেছিল বলছে যে হ্যাঁ বড় হয়েছে এবার দেখাশোনা করতে হবে টুকুটুকু থিঙ্ক পাচ্ছি বুঝলে আমার নিজেরই খারাপ লাগছে। ছিলা দেখছি তোমার জন্য। আর তুমি এরকম করো আজ 2-3 বছরের সম্পর্ক আর তুমি এরকম বাস তুই বুঝার চেষ্টা কর আমারও ঘরে একটু ঝামেলা চলছে বুঝতে পারছি না। দেখো তুমি তো জানো আমার বাবা মা কেউ নেই দাদা বৌদির আমাকে মানুষ করেছে তুমি তো সবাই জানো দাদা আমার অনেক রাগি তার বটে জানো না। তুমি তোমার ঘরে অল্প বুঝাও। আমি বুঝাতে নাই পারবো আমি বলে দিচ্ছি তুমি আমার দাদার সঙ্গে ঝগড়া লাগতে পারবো না কোনো দেখো দাদাকে আমি অনেক সম্মান করি অনেক ভালোবাসি। লক্ষ্মী তো গেল এরপর ওর দাদার কাছে আমার কাছে চাবে এত বড় বিটি ছেলে হলে বলছি যাসনি যাসনি এবার বান্ধবীর বিয়ে আছে না ছাড়ালেও লয় ওর দাদার আছে আমাকে বকবে। যাক জলদি করে যেমন আসে বাবা কাজগুলো সব পড়ে রইলো। তুমি তো নিজের কথাটা বলে দাও আমার কথাটা একবার ভাবো দাদাকে আমি কি জবাব দেবো হ্যাঁ। আরে পাগল তুই টেনশন নিস না আমি আছি না সব ঠিক করে দিব বুঝলি না। কি ঠিক করবে তুমি দাদা যদি আমার বিয়া কথা দিন দিত বিয়া করে দিবে না তোর ওইখান থেকে উঠাই লিব বুঝলি না। বাবা রে তুমি তো বড় একেবারে হিরো উঠাই নিবে। পাগলি তুই টেনশন নিলি না আমি আছি না সব ম্যানেজ তুমি আছো বলেই তো টেনশনটা আমার তুমি না থাকতে তাহলে আমার কোনো টেনশনই থাকতো না তুমি আছো বলেই টেনশন 2 বছর থেকে টেনশনে ভোগ করছি আমি তুমি আছো বলে না থাকলে কোনো টেনশন থাকতো না দাদা বৌদি চোষায় বিয়া দিতে করছি। শুন এক কথা বল অত চাপ লি না আমি আছি না সব ম্যানেজ করে লিব। দেখছি কত তুমি ম্যানেজ করো শুনো অনেকক্ষণ আমি আসিছি বুঝলে দাদা বৌদিকে আমি যাচ্ছি না তো ঘরে দাদা চলে আসি। যাবি না না তো তুমি এত লেট করে আসবে দুনিয়াদারের সঙ্গে দেখা করে করে তারপর ওদিকে যাবো আমি। কানের লিব ওই তো দিয়েছে ঠুটা মুয়া কানের দরকার নাই তোমার কানে ভালো কিনে দিব পাগল দরকার নাই পয়সা আছে তোমার কাছে? আজ পেমেন্ট ঢুকেছে মা। ঢুকেছে আমার দরকার নেই আসছে আমি শুনো ফোন করবে যাচ্ছি বুঝলে বকবে ঘরে তুমি জানো দাদা বৌদি আর বেশি বটে তুমি জানো কোনো কি বলে তোমার বৌদি বৌদি দাদাকে লাগাই দিবে তখন গেছে পার্লার এখন আসে না আমি থাই গুরু করে বলি আর বিদায়ছি জানো কোনো। আচ্ছা ঠিক আছে যাও তোমার পরে তখন কালকে দেখা ফোন করবে না ভুলো না শুনো তুমি টেনশন নিও না আমি আছি সব ঠিক করে দেব না। ঠিক আছে আসছে টাটা। ও বর্ষা হ্যাঁ লা মাছলো আনলে এই তো মশলা টসলা এখন বাটলি। হ্যাঁ হ্যাঁ তো লক্ষ্মী কোন দিকে গেল লক্ষ্মী একটু জল দিবি না। আর বলো না লক্ষ্মী গেল পাল্লা নাই ই বাবা তো তুইও একাই যেতে দিলি ওকে একা যেতে দিলে বাবা দিনের বেলায় পড়ে কাল বান্ধবীর বিয়ে আছে তো বলছে যাচ্ছি বৌদি তো কি করবো বলো বেরা আমি যদি সঙ্গে যেতে রান্না বান্নাটা কে করবে তুমি কাজে যাবে না খাওয়া দাওয়া করে বলছি কি আর বলবি ঠিক আছে আসো গো। ঠিক আছে শুনো আমি জলদি করে রান্নাটা করে নি বুঝলে। ঠিক আছে শুন
তুই যা রান্নাটা কর, আমি হাত পা ধুয়ে আসছি বুঝলি। ঠিক আছে হ্যাঁ, আমি মাছের ঝোলটা বেরালে সব জলদি সবজি করে রান্না খাইয়ে হয়ে যেতে হবে, গেছে। খাবার দাবার একটু দিয়ে দিবে আমাকে প্যাকিং করে। হ্যাঁ ভাব জলদি করে যায়। আর বৌদি আর এখানে ঘুরতে আছে, এখন দেখলে আমাকে টেকবে। পালাও ফট করে। এ লক্ষ্মী, হ্যাঁ বৌদি বলো। তোমার এত দেরি লাগে পার্লার থেকে আসতে? ভিড় ছিল ওই জন্যই তো। ভিড় ছিল, আমি বললি যে একটুকু দাঁড়াও, আমি তোমার সাথে যাবো। বলে দাদা আসে শুনে। তো তোমার দাদা আসবে না, কখন আমাকে চেঁচাচ্ছে, দেখবে যে রাগে আছে। চলো তুমি একটু বুঝাই দিবে। আমি পার্লার দমে ভিড় ছিল বৌদি জানো, নাইলে আমি আমি তোমাকে তো বললি যে একটু দাঁড়াও, আমি তোমার ফেসিয়াল সাথে যাবো। ডিটেন ফিটেন গুলো করলে না, ওই জন্য দেরি হয়ে গেল জানো। চলো দাদা একটু এবার বুঝাই তুমি দিবে। একা যাই না, আমি তোমার সাথে যাবো, বুঝলো? দিনকাল খারাপ এখনকার। আমি ভালো কথা বলে দিচ্ছি তো, তোমার দাদা আমাকে চেঁচাচ্ছে, তুমি তো আমাকে বলে গেছো। তোমার দাদা কেটে বুঝছে? তোমার দাদা আমাকে বলছে তুই দায়িত্ব নিয়ে রাখিস নি, বাবা মা মরে গেছে, আমার সাদার বোন, চেঁচানি তো আমার কাছে হচ্ছে। চলো চলো দাদার কাছে চলো, চলো। আমাকে দমে ধমকাবে। চলো তুমি নাহলে যাও, আমি যাচ্ছি, এখানে জিতাইলি, বুঝলে? ভগবান, দাদা যদি আমাকে এখন দেখে হাঁটি দেখুন কোনো ধমকায় তো আমি কি বলবো যে বৌদিকে নিয়ে যাবো। এ বৌদি তুমি চলো সঙ্গে, বুঝলে? আমার দাদা বলবে। চলো চলো চলো, নাই কিছু বলবে, আমি বুঝাই নিবো। বর্ষাকে ভাত দিতে বললি, কোন দিকে যে কি করছে, আর লক্ষ্মীও এখনো আইলো না বাপ, কখন গেছে দেখি। বর্ষা কোন দিকে আছে। তত কেন চিন্তা করছি, তুমি তো পার্লারে গেলে, আমি বলে দেবো ওকে। এই দাঁড়া দাঁড়া, হ্যাঁ দাদা বল। তুই কোথায় গেছিলি বল না সকাল থেকে? পার্লার গেছিলি বলছি না, আইবুড়ো করতে আর ফেসিয়াল করতে। তো ঠিক আছে, পার্লার গেছিলি তোকে আমি যাতে বারণ করি না, কিন্তু একাই যাইস না, তুই জানিস দিনকার খারাপ চলছে দাদা এখন। তুই একদম ভাবিস আমি বন্ধুগুলোর সঙ্গে গেছিলি, কাল বিয়া ঘর আছে জানিস কোনো। দেখ দেখ, বুঝা বুঝা তোর জন্য আমার চিন্তা হয়, তুই কি আর বুঝবি দাদার কষ্টটা। তোমার দাদা আমাকে তবে- চেঁচাচ্ছে যে তুই পাঠাই হ্যাঁ তো দিচ্ছিস ঠিক একা। আছে। শোন, যেখানে যাবি তোর বৌদিকে নিয়ে যাবি, আমি তো বারণ করছি না তোকে, ঠিক আছে বুঝলি? দাদা, যেখানে যাবি ওকে নিয়ে যাবি। হ্যাঁ, ওরকম করিস না, একাই তুই কোথায় কোথায় থাকি। দাদা শোন না, চিন্তা করতে হয়। বল। বলছি আমার কালকে 100 টাকা পয়সা দিবে, একটা গিফট কিনতে হবে, বিয়া ঘর আছে। হ্যাঁ হ্যাঁ দিবে। হ্যাঁ তো ঠিক আছে, দেবো, যা 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 ঘর দিকে যা। চলো। বোনটার লাগেও চিন্তা হচ্ছে, বড় হয়ে গেল বহুত, ওকে বিয়া টিয়া দিতে হবে, ভালো ছেলে দেখে। এদিকে ওদিকে যায়, এত বড় বিটি ছেলেটা। এত দেরি করলে হবে কোন না? হয় এই গাড়িটাই মুছতেছিলি। বেরে বেরে বেরে। হ্যাঁ বিরাজ, আর বলিস না, বলছি শুন না, কি হলো? বলছি তোমার চিন্তা হচ্ছে রে বোনটার লাগে। তো হ্যাঁ একটা তো দেখলি তো, তুই বুড়ি বুড়ি কি বিকলাতে ছিলি। ওর জন্য জানি এদিকে ওদিকে যাচ্ছে, রাতে ভিতরে আমার টেনশনে ঘুম হয় না, খাবার খেতে পারি না। ওর জন্য একটা দেখবি না, ভালো ছেলে যদি থাকে। তো ভালো ছেলে আছে তো, আছে? একটা নবীন বলে ছেলে আছে ভালো। আচ্ছা, কোন জায়গার বটে? ওই ইসের বটে, বেলকুড়ি দিকে। তো বলছি ওই ছেলেটা ভালো চাকরি বাকরিও করে। হ্যাঁ হ্যাঁ ভালো তো- ছেলে বটে। তো ঠিক আছে, একদিন আমার ঘর নিয়ে আই তাহলে। ছেলে বটে, ঘরদুয়ার ভালো, বাগান বাড়ি ভালো আছে, অনেক জায়গা জমি আছে। হ্যাঁ রে, তো অত বড় লোক করবে আমাদের ঘরে? তো কি হলো, একবার লাগাই দেখ না। তো ঠিক আছে, তুই একটু কথাবার্তাটা কর না। হ্যাঁ একদিন। তোরা দিতে রাজি আছি? হ্যাঁ আমি রাজি আছি, শুন। ওরা অনেক দিলে খুঁজছে, কইনা পাচ্ছে নাই, তো আমি ঠিক ই করে দেবো, বুঝলি? হ্যাঁ তো তাহলে তুই কথাবার্তাটা বল। হ্যাঁ ঠিক আচ্ছা, আছে। এই গাড়িটা মোছা হয়ে গেল। জলদি চ না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আমি চালাচ্ছি আজকে। আচ্ছা বের করা আস্তে আস্তে কিন্তু। বাপরে, আম পাতা গুলো একবার পড়ে ঝরে কি হইয়া আছে। রোজে যেটা আছে তার মধ্যে বান্দর গুলো দিন আর বেশি করে ইয়া হয়ে যাচ্ছে। কই গো বর্ষা, হ্যাঁ বলো। একটু জল ফল দিয়ে ঝিটে গিলা, দেখ কেমন ধুলাগুলা উঠছে। তো কি করবো বলো, সবসময় যেটাচ্ছি একে তো বান্দর চলে এসেছিল। হ্যাঁ মনে হচ্ছে আম টাম গুলো সব খাই দিল গো। আর কি করবো খাইলে? দেখ ভাল, দেখ দেখ জাম ডাল গুলা কেমন ভাঙে দিচ্ছে। শোন না, বলো। বলছি কাল আমি যখন কাজে গেলি না, হ্যাঁ কি? তো সে রাহুল আমার বন্ধুটা, হ্যাঁ। ও একটা ভালো ছেলার বলতেছিল, ছেলার ব্যাপারে, মানে লক্ষ্মীর লিয়ে। আমি কি বললি করে ছেলেটা? ছেলেটা চাকরি করে। তো আমাদের ঘরে করবে, উনি গরিব ঘরে। ওটা আমি ওকে বললি, আমি বলি হ্যাঁ রে, আমাদের যে এরকম ঘর অ্যাডভেস্টারের, তো আমাদের ঘরে কি করবে? তখন ও বলছে তুই ওদিকে চিন্তা নিস না, তোরা কি দিতে রাজি আছে? বলে আমি তো দেবোই, আমার বোনটা বড় হয়ে গেছে, বিহা দিবার বয়স হয়ে গেছে, আমি তো বিহা দেবোই। হ্যাঁ তখন বলছে ঠিক আছে, আমি তাহলে তোদের ঘর নিয়ে আসবো। বলছি তুই আগে তোর বউয়ের সঙ্গে গল্প কর। তো তাহলে এটাই তো শুনো, বলতেছি। লিয়ে আসো। দেখো আমি বলেছি বাবা মা মরার পর তো ওই তো তোমার দায়িত্ব। এবার বড় ছেলে বিটি ছেলে হয়ে যাচ্ছে, আমারও তোমার চিন্তা লাগে যে ননদটা আছে, বিয়া দিয়ে দিলে ভালো। দেখো আশেপাশে পাড়া সবাইকার হয়ে গেল, সে ভালো ছেলের জন্য না দিয়ে হচ্ছিল না। ওইটাই তো, শুনো দেখো আশেপাশে দেখছো তো, সব বিটি ছেলেগুলোর বিহা হয়ে গেল। হ্যাঁ ওর যা বান্ধবী টান্ধবী ছিল সবাই হয়ে গেল, শুধু ইয়ে আমাদের ঘরটায় পড়ে আছে। আর এর জন্য আমার আমি বড় তোমাকে কি চিন্তা বলি হয়। শুনো, তুমি তাহলে ওদের কালকে আসতে বলো, বুঝলে? আমি লক্ষ্মীর সাথে আজ কোথায় বলে দেখো, বড় বেটি ছেলে ওর মতামত লিয়ে দরকার আছে, বুঝলে? হ্যাঁ তো তুমি লক্ষ্মীকে বলো যে এরকম এরকম ব্যাপার। হ্যাঁ দেখো ও কি বলছে না বলছে, কেন দেখো ও যথেষ্ট বয়স হয়ে গেছে, ও নিজের ভালো মন্দটা বুঝবে, বুঝলে? আর আমিও ওকে বলে দিছি রাহুলকে যে তুই তাহলে একদিন ছেলেটাকে নিয়ে আয়। ঠিক হ্যাঁ আছে, কালকে হোক পরশু হোক। তুমি তাহলে বলে দাও, বুঝলে? লিয়ে আসো, আমি লক্ষ্মীকে তাহলে বলবো যে কালকে কোথাও যাস না, টিউশন টিউশন, কালকে তোকে দেখাশোনা আসবে। ঠিক আছে, লে তুই জলদি করে ঝিটাইলে আর বল। হ্যাঁ।
লক্ষ্মী হ্যাঁ বৌদি কি বলো। করছো? এই কালকে সে প্রজেক্টটা জমা আছে একটু হাতে রেখে গেলে বলো। তো আমি কি বলছি শোনো, তোমার দাদা তোমার লাগে সম্বন্ধ দেখিয়েছে বুঝলে, মানে তোমার দাদার বন্ধু বললো যে ভালো ছেলে, ওটা ছেলেটা ওকে চাকরি করে। তো আমি দেখো তোমাকে তোমার দাদা মনে হয় মানে ভালো করে মানুষ করেছে, ঠিক আছে, বাবা বাবা মা মরে যাওয়ার পর। তো আমি চাই যে তুমি ভালো থাকো, সেজন্য তোমার দাদা এতদিন ধরে ছেলে খুঁজছিল, কিন্তু ভালো ছেলে পাইনি বলে দেই নাই। কিন্তু এখন নাকি ছেলেটা ভালো বটে। তো কালকে তুমি কোথাও যাও না, ঠিক আছে, কালকে ওরা দেখতে আসবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি তোমাকে বলে দিই কালকে কিন্তু কোনো প্রোগ্রাম রাখো না, ঠিক আছে, কলেজ টলেজ কাল বন্ধ করো, কাল ওরা আসবে ছেলের ঘরে দেখতে। আমি তাহলে এখন আসছি, খাবারটা কিনে দিয়ে যাবো নাকি? না আমি যাই করে খাই দেবো। ঠিক আছে। আমি কি যে করবো, আমি দাদার মুখের কত কথা বলতেও পারবো না, আর দেখাশোনা করতে লোক আসছে, আমি কি বলবো? আমি ধরুন ফোন করে জানাই দেবো। আমি ধরুন করে থাকতে পারবো না এর সাথে। আমি অনেক ভালোবাসি, আর দাদার মুখের উপর কথা বলতেও পারবো না, আমি কি যে করবো? আমি তো টেনশন লেগে গেছে আমার দমে, আর কালকে বেরাতেও দেবো না বলছে, তাহলে আমি কি করে কথা বলবো? বৌদি যদি দেখে এখন ফোন করতে, তারপরেও তো প্রবলেম আছে, আমি কি যে করবো? দেখি আমার পাশের ওই মামুনি বলে বা বান্ধবীটাকে ফোন করে বলে দিতে হবে, নাহলে তো আরো প্রবলেম আছে গো। বহুত টেনশন আছে। দেখি বৌদি, দাও দুটি ভাত দাও না। হ্যালো, কোথায় আছো তুমি? হ্যাঁ বলছি জানো, আমার না কাল আমাকে দেখতে আসছে। হ্যাঁ দেখো, তুমি ভেলকিবাজি করো না, ভালো বলিস তোমাকে, ঠিক আছে? আমার ঘর আসবে না তুমি। আমি দাদার বিরুদ্ধে কোনো কাজ আমি করবো না, তোমাকে সেটা আগে আমি বলে দিচ্ছি। আর যদি এসে অশান্তি করছো না, কিন্তু ভালো হবে না, যতদিনের ভালোবাসা থাকো, কিন্তু আমার ফ্যামিলির বিপরীতে আমি হতে পারবো না। আমার দাদা তুমি মারবে? কত বড় কথা তুমি বলছো বলো না, দেখছো? এই ভালোবাসলে এইগুলো শোনার জন্য নাকি? এখন দুদিন থেকে তুমি আমাকে ফোন টোন ভাই এখন করো না, বুঝতে পারলে? হ্যাঁ, আর যদি করেছে কিন্তু ভালো হবে না, আমার ঘর আসবে তুমি, ঘর আসো, তারপর দেখবে। যদি কোনো অপমান অশান্তি করেছে ধনঞ্জয়, তাহলে আমি ঘরে থাকবো না। আমি ভালো বলেছি, ঘর থেকে আমি কোন দিকে চলে যাবো? আমার দাদা বৌদির আমি অসম্মান হতে দিব না, সেটা ভাবে এলবে তুমি, বুঝতে পারলে না? অশান্তি করো না প্লিজ, তোমার পায়ে পড়ছি, তুমি আসো না আমার ঘর দুয়ার। এই দুদিন আমাকে ফোনও তুমি করো না, যদি ফোন করো কিন্তু ভালো, মানে ফোনটা আজকে লস্টে দিচ্ছি। হ্যাঁ বৌদি আসছি, বৌদি আমাকে ডাকছি, আর যদি ফোন করিস নি পারে তোমাকে আমি দেখবে, তারপরে রাখছি, বুঝলে? বুঝো তুমি, জানো? শালা ই আর কি জন্য ফোন করছে? হ্যালো, কি হলো? কি বলছে? তোর বিয়া দিবে? আচ্ছা দেখছি, আমিও তোর কিভাবে বিয়া হয় দেখছি। শোন দেখ, আমার মাথা খারাপ করিস না। তুই জানিস তোকে ছাড়া আমি বাঁচবো না, তা সত্ত্বেও তুই রোল করছিস আমার সঙ্গে। বলে দিবি তোর দাদাকে, বুঝাই দিবি কোনো সম্মান তেমন করবো না তোর দাদার। আমি যাবো তোর ঘর। কি বললি? ব্লক করে দিবি ফোনটা? ব্লক করেওছি না তো, তোকে দেখাইও দেবো আমি কি জিনিস বলি। কবে আসছো? কাল কেন আসছি আমিও কালকে তোর ঘর, তারপর তোকে বুঝাচ্ছি কত মজা। তো বৌদি ডাকছে যে ডাকে, আমার অত শোনার নাই কে, আমি আর জিনিসটা বুঝ ভালো করে আমি কি বলতে চাইছি। আমি তোকে ভালোবাসি মানে আমি তোকে বিয়া করবো। তো ঘরে কি করে বুঝাবি তুই, ওটা তোর ম্যাটার। এই শুন শুন শুন, ফোনটা রাখিন না, শুন, ফোনটা কেটে দিলি না, দাঁড়া, কালকে তোর ঘর যেয়ে কিচেন করে আসবো। লক্ষ্মী ভাত নিলে? এই তো খাচ্ছি বৌদি, কি কোন তরকারি এখন হইলো? সিদ্ধ আছে, শুধু ভাতে খাই দিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জলদি করে খাও, বুঝলে? যদি কোন তরকারি করো না। তো আর কি করবো বলো, এখন লোকজন গুলো আসবে, ঘর গুলো গুছাতে হবে না? দেখো এই হ্যাঁ বলো। বলছি জলদি করে কাজগুলো বাগা, আর লক্ষ্মী তুইও তুমি খাইয়ে দিবলে। হ্যাঁ তো জলদি করে খা। শোন, লোকগুলো আজকে আসবে, তবে তুমি এসে টেসে সব নিয়ে এসেছো? সব এনে দিয়েছি। আমাকে বল নাকি ফোন করেছিল যে আমরা রাস্তায় আছি, তো এগুলো জলদি করে পরিষ্কার কর, তবে না লোকজন আসে দেখলে কি বলবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওই জন্য তো আমি এই জুতা পেটা গুলো সারে আর তুইও দিই, জলদি বুঝলে? করে খাইলে। যাও যাও, কাপ প্লেট গুলো ধুয়ে দিবে, যাও। শুন কাপ প্লেট ধুতে হবে না, আমি কাপ প্লেট কিনে নিয়ে এসেছি, প্লাস্টিকের গ্লাস আর কটা সেই কাগজের ইয়াগুলো খোলাগুলো আমি নিয়ে এসেছি, ওটাই হয়ে যাবে, বুঝলে? তো যাও, জলদি করে আসবে, হ্যাঁ হ্যাঁ বেশি লেট করো না, বুঝলে না? আমি এত লোককে সামলাতে পারবো না। তো বড় ওর দাদা হয়েছে লোকে। লোকে এই, ওকে, কে তুমি? লক্ষ্মী লক্ষ্মী করছো যে? লক্ষ্মী নে, লক্ষ্মী আছে তো তোমার লক্ষ্মীর সাথে কি দরকার? ওর সঙ্গে দরকার আছে, অল্প ডাকে দাও না। কোনো দরকার নাই। তুমি কেন হালে জিনকে? কেন এলে তুই? কি বলছে? ফোনটা ব্লক করে কেন রাখিছিস? তোমার সাথে কথা বলো, বুঝলে না? আমি তোমার বড় লক্ষ্মী। এই লক্ষ্মী তুই এদিকে থাক।
হ্যাঁ 1 মিনিট দে। বৌদি তুমি কেন আলে তুই আমার ফোনটা ব্লক কেন করেছিস? এই দাদা কি বল রে তোর না না তোর কি বল হ্যাঁ তুমি যাও এখান থেকে এই দাদা কে বলতো? আমার দাদা বলে তুমি তো দাদা বলে তো দাদাকে বলতে হয় না? হ্যাঁ রে, তুই ঘর আসলে তুই দাদা কি দেখবে হ্যাঁ তুমি জানো না যেটা দাদা, তুমি কলাটা ছাড়ো এই কে বলে বল কলাটা ছাড়ো বলে দিছি। হ্যাঁ তোমাদের কি হচ্ছে তুই এরকম কাজ করতে পারলি হ্যাঁ বল না তবে ছোট থেকে মানুষ করলে আমি তখন থেকে মা বাবা তোমরা আগে জানো আপনি এরকম দাদাদের সাথে করতে পারলি লক্ষ্মী তুমি এখান থেকে চলে যাও, আমার দাদাকে অসম্মান করো না। আমি তোমার এক মিনিট আগে তোমার ব্যাপারটা জানো তারপরে বলো। ঘর এসে শান্তি করবি ঘর আছে অশান্তি, আমার ফোন তুলছে না, ফোনটা ব্লক করে দিয়েছে, আমার তুলছে না। ও এখন ভালোবাসি। ওর বিয়া দিব আমরা অন্য জায়গায়। তুমি আগে জিনিসটা জানো, ঘরে অশান্তি কোনো না, তুমি আগে জিনিসটা জানো। তুমি লোকের ঘর কিছু আসবে আপনি লোকের আরে বাবা আমার দুইয়া তো ভালো তো আওয়াজ না। আমার ফ্যামিলি কেমনি করো না? এক মিনিট দাদা, আমার বুঝাও তো, আমি চলে যাব, আমি চলে যাব। এক মিনিট আল্লাহ কিছু শুনে ছোড়া আল্লাহ কোনো নাই, ইয়াকে আমি ভালোবাসি, ইও আমাকে ভালোবাসে। চুপ করে থাক শুন ইয়ার ঘরে বিয়া লাগাচ্ছে, তো আমি বললি তুই ফোনটা ব্লক করে নেই, ফোনটা ব্লক করে দিয়েছে, তো আমি কি করবো? ইয়াকে যদি ভালো আমাকে করেছে, আমরা তোমার সাথে বিয়া দিব না, ভালো চাকরিওয়ালা ছেলেটাকে আমরা বিয়া দেব বাস। চাকরি পাওয়া ছেলে দেখলে আমার জীবনটা নিয়ে খেললি অতক্ষণ। ভালোবাসতে পারো, ও দাদার আগে বটো। আমি মানছি সবাই, তোমার দাদার আগে পড়ে সবাই পড়ে, আমি সবাই জানি, কিন্তু আমি তো ইয়াকে ভালোবাসি, আর অন্য কাছে বিয়া হয়ে গেলে আমি বাঁচবো না। ভালো মনে হয় ভালো মনে হয় তো বলছি চলে যাও ধনঞ্জয়। চলে যাবো মানে? তুই আমার সঙ্গে এতদিন ছেলে না করেছিলি কি? আমি আমার দাদার বিপরীত হইতে পারবো তো না। দাদার বিপরীতে তো আগে বুঝবার ছিল। তুমি আপনি কেন কইছো? তোমাকে মানা করলে আমি আজকে। এ ভাই যখন মাইনে লিবে নাই তুমি যাও তুমি যাও। দাদা শোনো, আমার দাদা বহুত হলো অনেকক্ষণ দেখছি তুই এখানে যাবে আমি তুই যাবি না ঘাট তোমার আমি ভালো করে বলছি, হুগুড়ি দেখাবে তো বহুত খারাপ হয়ে যাবে। তুমি কেন এমন করছো? আপনারা তুমি গায়ে হাত দিবে না বলছি। ঠিকই করছে, ঠিকই করছে। বাপরে আজকে আমার দাদা তুমি বুঝছো না, ওর অন্য কাছে আমি মরে যাবো। আমার ছেলেকে একটা ভালোবাসে যে ঘরে আসিস তো তারা অপমান করছে। শোন, দাদা মরে যাও। এই তুই কি চাইস? আমি আমার ফ্যামিলিকে চাই। মানে আমাকে চাই না? আমি তুই ফ্যামিলি শুনতে পারলি এক মিনিট, তুই শুনতে পারলি এক মিনিট দাদা তুমি দাঁড়াও, আগে এর কাছে আমি শুনি তারপরে বলবে। এ তোমাকে অনেকক্ষণ ধরে বলছি 1 মিনিট 1 মিনিট ঠিক আছে তুই কি চাই? আমি আমার ফ্যামিলি চাই। মানে আমাকে চাইস না? আমি পারবো না, আমি তো আমার ঘরের লোকের বিয়ে চাই। ঘরের লোকের বিরুদ্ধে হতে পারবি না? তাহলে এমনি কাউকে লাইফে নো লাইফ খেলি না, তোদের মতো মেয়ের জন্য আমাদের ছেলের মতো ছেলেদের জীবন যায়। যা হয়েছে হয়েছে, বুঝলো না? ওরে যাও চল নিজে ভালোবাসা রাস্তা দেখাতে এসেছে। তোমাদেরকে দেখে নিবো, তোমাদেরকে কতজন আছো না, তোমাকে দেখে নিবো, দেখো দেখে নিবো, দেখে নিবো। আজ দেখো তোমার জন্য ঘরে পাড়া লোক ছিছি করছে, হ্যাঁ তোমার দাদাটাকে এমনি তুমি করতে দেখ পারবে লক্ষ্মী তুই দেখ তুই একটা এমন ছেলেকে ভালোবাসছিলি যে ঘর এসে অশান্তি করে গেল মানুষ ভালোবাসে কিন্তু একটা ভালো ছেলে থেকে ভালোবাস হ্যাঁ যার সঙ্গে তোকে আমরা বিয়া দিতে পারবো মানে ও কি যে আর যেমন বলবো তেমন, তোকে? এখন লোকজন গুলো আসবে বড় নাই তো বাবা মাথা এখানে পড়ে রয়েছে, পাড়ার লোকগুলো বলবে কি আজকে পুরো সম্বন্ধ আসবে, আর ওর প্রেমিকা ছেলে এখান থেকে অশান্তি করছে, তুই এগুলো একটা খুব শুনতে বড় ভালো ভুল লাগে। করলি লক্ষ্মী বুঝলি তুই খুব বড় ভুল করলি। তোমার বলো আমি কত ভালোবাসছি নিজের বোনের মতো, আমি কোনদিন তোমাকে ইয়া করি না, যেটা করি সেটাই দিচ্ছি, তুমি আজকে দিবে না তাহলে বিয়ে দিবে, আমি সেখানেই ঘুরতে রাজি আছি।